নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাঙ্গাস মাছের ঝোল। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাঙ্গাস মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর মাছের ওপরে ছড়িয়ে দিচ্ছি নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে মাছগুলোকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো ভাজবার সময় অত বেশি ফাটবে না। এরপর কড়াইতে গরম করে নিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। একে একে মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও আরও খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। স্বাদমতো নুন দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা এখন পুরোপুরি চলে গেছে এবং মশলার চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 1/2 কাপ মতন জল দিলাম, কেননা খুব বেশি ঝোল আমি করব না এই মাছটায়। ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর আরও 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব। এখন নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।